আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কমন প্রিপোজিশনস এর মধ্যে দুটা প্রিপোজিশন নিয়ে কথা বলবো। একটা হলো ইয়ার্ন টু। ইয়ার্ন টু মানে ইচ্ছা করা, ইচ্ছা করা। যেমন যদি বলা হয় সে একজন শিক্ষক হতে ইচ্ছা করে, হি ইয়ার্নস টু বি এ টিচার। হি ইয়ার্নস টু বি এ টিচার। সে ইচ্ছা করে, সে তীব্র ইচ্ছা করে টু বি এ টিচার, একজন শিক্ষক হতে। এই যে ইয়ার্ন টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইয়ার্ন টু। আচ্ছা, আরেকটা প্রিপোজিশন দেখবো আমরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ইয়েল্ড টু, YIELD, ইয়েল্ড টু। এটা হলো নতি স্বীকার করা বা বশ্যতা স্বীকার করা, নতি স্বীকার করা বা বশ্যতা স্বীকার করা। হ্যাঁ, যেমন অবশেষে ছাত্রদের চাপের কাছে সরকার নতি স্বীকার করল। হ্যাঁ, তাহলে এরকম যদি হয়, দি গভর্নমেন্ট at last yield to the students' pressure. The government at last yield to the students' pressure. অথবা at last the government yield to the students' pressure. সরকার, the government at last সবশেষে কি করলো? yield to, বশ্যতা স্বীকার করলো। এই যে টুটা, এই yield to, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। the students' pressure, ছাত্রদের চাপের কাছে। the government at last yield to the students' pressure. সরকার অবশ্যই ছাত্রদের চাপের কাছে নতি স্বীকার করলো। তো আজকে এ পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।